আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, সাপ্তাহিক রোজা, প্রত্যেক সপ্তাহে দুটো করে যদি আপনি রোজা রাখেন, এর বেনিফিট, এর সওয়াব, এর নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামাতে অনেক লিখবেন। দেখেন, এই সোমবার আর বৃহস্পতিবার রোজা সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। একটা হচ্ছে সোমবার, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের 2804 নম্বরে আছে। সুইল আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। ফাকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া। সোমবার দিন এমন এক দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ দুনিয়ার বুকে আমি এসেছি। সোমবার এমন এক দিন যেদিনে আমাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সোমবার দিন কোরআন নাজিল হয়েছিল। তো এই দিনটা এমন এক দিন যেদিনে আমার জন্ম হয়েছে এবং যেদিনে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ নবী হয়েছি, তাই আমি এই দিনে রোজা রাখি। দেখেন, রসুল আমাদেরকে শিক্ষা দিলেন, যেদিনে রসুলের জন্ম সেদিনে রসুল রোজা রেখে আমাদেরকে শিক্ষা দিলেন। আর আমরা শিক্ষা নিলাম কি উল্টো। ঈদ মিলাদুন নবী, যেদিনে রসুলের জন্ম সেদিনে কেক কাটো, কেক কাটার আমরা শিক্ষা পেলাম। নবী দিবসের শিক্ষা পেলাম, জন্মবার্ষিকী করার শিক্ষা পেলাম, আমরা নিলাম উল্টোটা। আর রসুল আমাদেরকে শিক্ষা কি দিলেন? রোজা রাখার। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সোমবার দিন রোজা রাখুন। রসুল রোজা রেখেছেন, কেন? রসুলের সেই দিনে জন্ম, রসুল সেই দিনে নবী হয়েছেন, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। তারপরে দেখেন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজির 747 নম্বর হাদিসটি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রসুল কি বলেছেন? তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। আপনি প্রত্যেক সপ্তাহে কি করছেন না করছেন, কি ভালো কাজ কি মন্দ কাজ করেছেন, ফেরেশতারা সব লিপিবদ্ধ করছে। সেই আমলটা আল্লাহ তাবারাক তাআলা সবই জানে, তারপরেও ফেরেশতাদের কাছে দেখতে চায় যে আমার বান্দা কে কি করেছে, দাও, লিস্ট দাও। তো সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। রসুল বলছেন, আমি ভালোবাসি বা আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। সেজন্য সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রেখে থাকি। রসুল তিনি মাসুম আনিল খাতা, মানে কি? তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও দেখেন, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নফল রোজাগুলো রাখতেন। ফরজ রোজার কথা হচ্ছে না, নফল রোজাগুলো কিভাবে তিনি রাখতেন। তারপরে দেখেন, এই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রসুল কি বলেছেন দেখেন, তুরাদু আমালিন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে ওই বৃহস্পতিবার সোমবার পেশ করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন। প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শিরক করে নাই, শরীক করে নাই। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। শুধুমাত্র ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করা হয় না যাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, মনোমালিন্য আছে, তাদেরকে ক্ষমা করা হয় না। তাদের ব্যাপারটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা লটকিয়ে রাখেন এবং বলেন কি, ওদেরকে অবকাশ দাও, যতক্ষণ পর্যন্ত ওরা দুই ভাই মীমাংসা না করে নেবে, মনোমালিন্যকে মিটিয়ে না নেবে, ততক্ষণ পর্যন্ত ওদেরকে ক্ষমা করা হবে না, ওদেরকে অবকাশ দাও। তারপর আরেকটা হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইনি ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার জন্য সর্বাধিক সচেষ্ট থাকতেন।
সোমবার, বৃহস্পতিবার রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সচেষ্ট থাকতেন রোজা রাখার জন্য। তো এই 3টি হাদিসকে সামনে রেখে আমরা কি বুঝতে পারলাম যে সোমবার, বৃহস্পতিবার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার, সাপ্তাহিক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই 2 দিনে পেশ করা হয়। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রোজা রাখা অবস্থায় দেখবেন এবং বলবেন, দেখো আমার এই বান্দাটা আজকে রোজা অবস্থায় আছে, আজকে তার আমলকে পেশ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেভাবে আমরা রমজান মাসে ফরজ রোজা পালন করলাম, সেইভাবে অন্যান্য মাসে নফল রোজা রাখার বেশি করে আমাদেরকে তৌফিক দাও। তারপরে নফল রোজা রাখার আরও অনেক আছে, আরাফা রোজা আছে, তারপরে আপনার মুহররম মাসের আশুরা রোজা আছে, ওইগুলো ইনশাআল্লাহ সময় এলে আলোচনা করা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বেশি বেশি করে সব অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।